ওকে, এখন আমরা করব নিউটনস সেকেন্ড ল অফ মোশন। নিউটন সেকেন্ড ল অফ মোশন জানতে গেলে ফার্স্টে আমাকে জানতে হবে দি কনসেপ্ট অফ মোমেন্টাম। কি জানতে হবে? কনসেপ্ট অফ মোমেন্টাম। মোমেন্টামকে লেখা হয় পি দিয়ে। কি দিয়ে লিখি মোমেন্টামকে? পি দিয়ে। মোমেন্টাম পি ইকুয়ালস টু এম ভি। এম কি বলতো? মাস। গুড। আর ভি কি বলতো? ভেলোসিটি। আচ্ছা বার কর তো মোমেন্টাম অফ আ বডি। বার কর মোমেন্টাম অফ আ বডি হুজ মাস ইজ 10 কেজি, ভেলোসিটি ইজ 3 মিটার পার সেকেন্ড। বার কর তো। বাবা কাদেরকে পড়াচ্ছি। তাহলে 10 ইন্টু 3 দ্যাট ইজ 30 কেজি মিটার পার সেকেন্ড। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা ব্যাপারটা এরকম হয় যে সাপোজ একটা বডির মোমেন্টাম কোনো একটা সময় P1 হচ্ছে সাপোজ 20 কেজি মিটার পার সেকেন্ড, কিছুক্ষণ পর তার মোমেন্টাম হলো P2 30 কেজি মিটার পার সেকেন্ড। এটা কি হতে পারে? যদি আমি এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করি, হতে পারে? মানে রিয়েল লাইফে ভাব যে আমি এখানে দাঁড়িয়ে আছি, সাপোজ আমি সামনের দিকে যাচ্ছি বা পেছন দিকে যাচ্ছি, আমার অবভিয়াসলি একটা ভেলোসিটি আছে। এবার কি হলো যে আমার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, আমার ভেলোসিটি বেড়ে গেল। কিন্তু আমার তো শুধু ভেলোসিটি বাড়ছে না, আমার ভেলোসিটি একটা চেঞ্জ হচ্ছে, তার সাথে তো আমিও রয়েছি, আমার মাসটাও তো রয়েছে। তাহলে আমার বাড়ছে কে? শুধু ভেলোসিটি বাড়ছে না আমার মাস ইন্টু ভেলোসিটি বাড়ছে? কারণ আমার মাস আছে। ধর একই রকম ব্যাপার এরমভাবে বোঝ যে সাপোজ আমার একটা হিউজ মাস, আমার কাছে তুই একটা সিম্পল পেন্সিলকে নিয়ে সামনের দিকে ঠেলে দিচ্ছিস আর আমাকে সামনের দিকে ঠেলছিস, তারও ভেলোসিটি বেড়ে হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড, আমারও ভেলোসিটি বেড়ে হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। কোথায় তোকে এফার্ট বেশি দিতে হবে? আমার ক্ষেত্রে না পেন্সিলের ক্ষেত্রে? আমার ক্ষেত্রে, কারণ আমার মাস কি বেশি। ডান। এইটার ক্ষেত্রেও তাই, যে তাহলে শুধু মাস নয়, শুধু ভেলোসিটি নয়, বাট দি প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি সেটা কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে, রাইট? তার মানে যখন আমি এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছি তখন নিশ্চয়ই একটা চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে। তাই ফোর্সের ডেফিনেশন হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইড বাই চেঞ্জ ইন টাইম। ইজ দ্যাট ক্লিয়ার? চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইড বাই চেঞ্জ ইন টাইম। আচ্ছা মনে কর যে চেঞ্জ ইন মোমেন্টামটাকে আমরা ডেল্টা পি দিয়ে লিখছি, চেঞ্জ ইন টাইমটাকে ডেল্টা টি দিয়ে লিখছি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা মোমেন্টাম মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। তাহলে এখানে কে কে পাল্টাতে পারে? পাল্টাতে পারে এখানে ভেলোসিটি যদি মাস কনস্ট্যান্ট থাকে। তার মানে যদি চেঞ্জ ইন মোমেন্টাম বলি তাহলে চেঞ্জ ইন মাস ইন্টু ভেলোসিটি, কিন্তু মাস কি পাল্টাচ্ছে? আমার পাল্টাচ্ছে না। তাহলে আমার কে পাল্টাচ্ছে? শুধু ভেলোসিটি পাল্টাচ্ছে। এই জিনিসটাকে ওখানটায় বসিয়ে দেবো। তাহলে এটাকে লিখতে পারি এম ডেল্টা ভি বাই ডেল্টা টি। ডেল্টা ভি বাই ডেল্টা টি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি কি হয়? অ্যাক্সিলারেশন। তার মানে নিশ্চয়ই মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে নিউটন সেকেন্ড ল থেকে আমরা কি পাই? আমরা পাই ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আচ্ছা যদি আমাকে বলা হয় যে হোয়াট ইজ নিউটন সেকেন্ড ল, আমি কি বলবো বলতো? আমি কি বলবো নিউটন সেকেন্ড ল ইজ দি প্রোডাক্ট অফ মাস অ্যান্ড অ্যাক্সিলারেশন? আমি কি এটা বলবো? এটা বললে কিন্তু ভুল। আগে শুনে নাও, লেখা বন্ধ করো। যদি আমি বলি যে নিউটন সেকেন্ড ল মানে ইট স্টেটস দ্যাট ফোর্স ইকুয়ালস দি প্রোডাক্ট অফ মাস অ্যান্ড অ্যাক্সিলারেশন, এটা কিন্তু ভুল। দিস ইজ দি নিউমেরিক্যাল এক্সপ্রেশন। এটা কি এক্সপ্রেশন? নিউটন সেকেন্ড ল বলতে হবে যে নিউটন সেকেন্ড ল স্টেটস দ্যাট ইট ইজ দি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ আ বডি। কোন জায়গাটা? এই জায়গাটা। সো হোয়াট ইজ নিউটন সেকেন্ড ল? গুড। তার মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড অন দ্যাট বডি। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে? লিখে নাও। বার করতে কি বলেছে? কোয়েশ্চেনটাই বলেছে ফোর্স বার করতে। কি বার করতে? ফোর্স বার করতে। মাস কত বলে দিয়েছে? 0.8 কেজি। অ্যাক্সেলারেশন কত বলে দিয়েছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি লিখতে পারি? 0.8 টাইমস 2 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারি না? 0.8 টাইমস 2 কী হবে? দ্যাট উইল বি 1.6 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফোর্স কত হবে? 1.6
কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, ফোর্সের না দু রকমের ইউনিট হয়, একটা হচ্ছে সিজিএস ইউনিট, কি ইউনিট? আর একটা হচ্ছে ওর এসআই ইউনিট। ওর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। সিজিএস ইউনিট কি? ডাইন। এসআই ইউনিট কি? নিউটন। এসআই ইউনিট কি? নিউটনকে আমরা ক্যাপিটাল এন দিয়ে লিখবো, ডাইনকে আমরা ডিওয়াইএনই বা ডিওয়াইএন দিয়ে লিখবো। তাহলে বলতে পারবি যদি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়ালস টু নিউটন হয়, যদি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়ালস টু নিউটন হয়, তাহলে ডাইন কি হতে পারে? কেজির জায়গায় কি বসাবো? ডাইন। আচ্ছা, কেজির জায়গায় গ্রাম, মিটারের জায়গায় সেন্টিমিটার, আর সেকেন্ড স্কোয়ারের জায়গায় সেকেন্ড স্কোয়ার। আমরা কনভার্ট করব নিউটন থেকে ডাইনে, কোথা থেকে কোথায়? তাহলে লিখবো 1 নিউটন ইকুয়ালস টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তার মানে এটাকে কি এইভাবে লিখতে পারি যে 1 কেজি ইন্টু 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার লিখতে পারি? বলতে পারিস 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে না একবারে 1000 না লিখে 10⁻³ লিখে দিলাম, কোনো সমস্যা আছে? সো দ্যাট ইজ 10⁻³ গ্রাম। 1 মিটার মানে কত সেন্টিমিটার? তার মানে 100 সেন্টিমিটার, দ্যাট ইজ 10⁻² সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার লিখতে পারি। আচ্ছা দেখ, এটা কিরম লেখা যায়? সব ম্যাথের জায়গাগুলোকে এক জায়গায় নিয়ে আসবো, আর বাইরে আমি ইউনিটগুলোকে রেখে দেবো, লিখতে পারি এটা। আচ্ছা বলতে পারিস 10⁻³ ইন্টু 10⁻² কি হয়? গুড, 10⁵। তার মানে 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, কি এটা? সো এত ডাইন। তার মানে এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখতে হবে যে 1 নিউটন ইকুয়ালস 10⁵ ডাইন। এটাকে সুন্দর করে একটা বক্স করে রেখে দাও, সুন্দর করে। কোয়েশ্চেনটা কি বলছে যে এ ফোর্স অ্যাক্টস ফর কতক্ষণ বলেছে? অন এ মাস। কত মাস বলেছে? মাস কত বলেছে? 1.2। বলছে এ ফোর্স অ্যাক্টস ফর 0.1 সেকেন্ড অন এ বডি অফ মাস 1.2 কেজি। এই একটা বডি আছে, এটার মাস কত বলে দিয়েছে? 1.2 কেজি। তাহলে এম কত? এম কত আমার সাথে? হ্যাঁ লিখবে, পরে লেখার টাইম দেবো। মাস কত তার? 1.2 কেজি। এবার বলছে যে অ্যাক্টস ফর 0.1 সেকেন্ড, কতক্ষণ কাজ করেছে? তাহলে যে টাইম ধরে কাজ করেছে দ্যাট ইজ 0.1 সেকেন্ড। ইজ ইট ক্লিয়ার? এবার ইনিশিয়ালি অ্যাট রেস্ট, যদি ইনিশিয়ালি রেস্টে থাকে তাহলে যখন শুরু করেছে তখন তার ভেলোসিটি কত ছিল? 0। তাহলে 0.1 সেকেন্ড পর তার একটা কিছু নতুন ভেলোসিটি হয়েছে, সেটা আমরা জানি না। এইটা আমরা দেখি কি বলেছে। বলেছে অ্যান্ড দ্য বডি মুভস থ্রু 2 মিটার ইন দ্য নেক্সট 1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ড পার করার পরে 1 সেকেন্ডে কতটা গেছে? তাহলে ভেলোসিটি কত? বুঝতে পেরেছিস? 1 সেকেন্ডে কত গেছে? 2 মিটার। তাহলে ভেলোসিটি কত হবে? 2 মিটার ইন 1 সেকেন্ড বা 2 মিটার পার সেকেন্ড। ডান, ক্লিয়ার? তাহলে নতুন ভেলোসিটি কত? 2 মিটার পার সেকেন্ড। ইজ ইট ক্লিয়ার? ফোর্স বার করতে বলা মানে ফোর্স নিশ্চয়ই মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আচ্ছা অঙ্ক করার সময় এটা ইউজ করব, সেকেন্ডে বলার সময় কিন্তু বলতে হবে যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। অঙ্ক করার সময় কি ইউজ করব? এফ ইকুয়ালস টু মা, এফ ইকুয়ালস টু মা, রাইট? তার মানে এমের জায়গায় বসাবো 1.2। এবার অ্যাক্সেলারেশন। আচ্ছা বলতো অ্যাক্সেলারেশন মানে আমরা লিখেছিলাম ভি মাইনাস ইউ বাই টি, মনে পড়ছে? ভি কত এখানে? 2, ইউ কত এখানে? টি কত? তার মানে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার না? এখানটায় বসিয়ে দেবো। তাহলে 1.2 ইন্টু 20, সবই এসআইতে আছে। 1.2 ইন্টু 20 কত হয়? 24। সব এসআইতে থাকলে ইউনিট কী হবে? নিউটন। ইজ ইট ক্লিয়ার? কনফিউশন আছে? এটা হচ্ছে আমাদের চকলেট প্রবলেম। একটা বডি, তার মাস হচ্ছে 10 গ্রাম। কত মাস? মাস হচ্ছে 10 গ্রাম। এবার বডিটা মুভ করছে একটা ভেলোসিটি যেটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। বডিটা এখান থেকে মুভ করছে, এই সময় তার ভেলোসিটি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। ইজ ইট ক্লিয়ার? নেক্সট, এর উপরে একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্ট করা হয়েছে ফর 2 সেকেন্ড। একটা ফোর্স কাজ করছে ফর 2 সেকেন্ড, তারপরে সে একটা ভেলোসিটি রিচ করেছে।
সেই ভেলোসিটিটা হচ্ছে 70 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি হচ্ছে 70 মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেন 1 সবগুলো একসাথে বলতে হবে। কোয়েশ্চেন 1 হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম, কোয়েশ্চেন 2 হচ্ছে ফাইনাল মোমেন্টাম, কোয়েশ্চেন 3 হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, কোয়েশ্চেন 4 হচ্ছে ফোর্স, কোয়েশ্চেন 5 হচ্ছে অ্যাক্সেলারেশন। সবকটা একসাথে বলতে হবে। দিস ইজ ইয়োর চকলেট প্রবলেম। টাইম দেব 3 মিনিট, আর টাইম আছে 2 মিনিট। কে বলবে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড ধরে ফোর্সটা কাজ করেছে। ইনিশিয়াল ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি 70 মিটার পার সেকেন্ড। মাস বলে দিয়েছে 10 গ্রাম। বার করতে হবে ইনিশিয়াল মোমেন্টাম, ফাইনাল মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম, ফোর্স, অ্যাক্সেলারেশন। টাইম আছে আর 1.5 মিনিট। মোমেন্টামের ইউনিট কেজি মিটার পার সেকেন্ড। একটু আগে তো করলাম। ঝটপট ঝটপট। ঝটপট। টাইম আছে আর 1 মিনিট। পাঁচটা জিনিস একসাথে বলতে হবে। ঝটপট। অনেকের হয়ে এসছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। আগের দিন বলে দিয়েছিলাম রেসপন্ড করতে হবে, হয়ে গেলে বলছিস না কেন? হ্যাঁ বল। তানিশ না, 1 নম্বরটা পরপর বলতে হবে। 0.5 ওটা দরকার নেই। তারপরে তারপরে 10। 1 2 3 4 5, 1 2 3 4, একটা বাদ আছে। 5টা জিনিস ছিল টোটাল। 0.5 0.1 0.5 0.7, তারপর 0.2, তারপরে তারপরে নেক্সট কে বলবে? বল নেক্সট কে, ঝটপট। টাইমার লেস দেন 1 মিনিট। হ্যাঁ বল বল। 0.5 0.6 0.25 10। 4টে হলো তো, 5টা আছে। 1 2 3 4 5টা আছে। আবার বল। 0.5 0.6, তারপরে 0.5 0.6, তারপরে এটা 0.1, তারপরে 0.25, তারপরে আর কেউ? বল অনিক বল। হ্যাঁ সেম। আচ্ছা আর কার? অরণ্যা তানিষ্কে সেম। আচ্ছা অরণ্যা তানিষ্কে সেম। হ্যাঁ বল। হ্যাঁ তোরও তানিষ্কে সেম। তোর নাম কি বাবা? হ্যাঁ হ্যাঁ ইন্দ্রাক্ষী। আর কেউ? প্রথমেরটা সেম আসছে, সেকেন্ডেরটা ঝটপট। তোর লাস্টেরটা 15। হ্যাঁ বল না, তোরটা বল তাহলে। 0.5 0.7 0.3, তারপরে হ্যাঁ হ্যাঁ 0.1 আর 15। চলো টাইম আপ, আর নেওয়া যাবে না। চলো আমরা একটা একটা করে করি। ইনিশিয়াল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টাম কি? নিশ্চয়ই এম ইন্টু ভেলোসিটি ইনিশিয়াল। এম ইন্টু ভেলোসিটি ইনিশিয়াল। ভেলোসিটি ইনিশিয়াল কত? 50 মিটার পার সেকেন্ড। মাস কত? 10 গ্রাম, মানে নিশ্চয়ই 10/1000 কেজি না? সো দ্যাট ইজ 0.01 কেজি, রাইট? মাস বেরিয়ে গেছে 0.01 কেজি। তাহলে মোমেন্টাম কত? মাস ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি
মাস কত 0.01, ইনিশিয়াল ভেলোসিটি কত 50, তাহলে 0.01 ইন্টু 50 কত হয় 5 হয় না, 0.5 হয় না, তার মানে কি 50/100 তো, দ্যাট ইজ 0.5। ইজ দ্যাট ক্লিয়ার? ইউনিট কি কেজি মিটার পার সেকেন্ড। ডান। ফার্স্টেরটা মিলেছে, ফার্স্টেরটা তিনজনেরই মিলেছে। নেক্সট ফাইনাল ভেলোসিটি, নিশ্চয়ই এম ইন্টু ভি ফাইনাল, মাস কত 0.01, ফাইনাল ভেলোসিটি কত 70 মিটার পার সেকেন্ড, তাহলে কত হবে 70/100, দ্যাট ইজ 0.7 কেজি মিটার পার সেকেন্ড। মিলেছে? মিলেছে। এটা বাদ হয়ে গেল। এটা কার ছিল? কার? ওকে, বাট ওয়েল ট্রাইড। ওকে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট দেখো চেঞ্জ ইন মোমেন্টাম, নিশ্চয়ই পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, তাহলে 0.7 মাইনাস 0.5 কত আসবে 0.2, ইউনিট কি কেজি মিটার পার সেকেন্ড, 0.2 এই অবধি মিলেছে, তাহলে এটা বাদ হয়ে গেল এখান থেকে। এটা কার ছিল? শাশ্বতী। 0.3 কেন হয়েছিল? ক্যালকুলেশন মিস্টেক মেবি। আচ্ছা, চলে আসি ফোর্স। ফোর্স কি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম, চেঞ্জ ইন মোমেন্টাম কত 0.2, চেঞ্জ ইন টাইম কত 2, তাহলে কত হবে 0.1 নিউটন। ইজ ইট ক্লিয়ার? তাহলে এইটাও মিলে গেল। নেক্সট হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কি নিশ্চয়ই ফোর্স বাই মাস, কারণ ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাই না? তাহলে অ্যাক্সিলারেশন কি হবে ফোর্স বাই মাস। ক্লিয়ার? ফোর্স কত বেরিয়েছে 0.1, মাস কত 0.01, তাহলে এখানে কি হবে 1/10 ইন্টু 1 উপরে হচ্ছে 100, কেটে গেল, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিলেছে? বাহ। ফার্স্টে কে বলেছে এটা? তানিষ্ক। এই সাবাস, উঠে আয়। তাহলে তানিষ্কের জন্য একটা জোরে হাততালি। ওয়েল ডান। আজকে চকলেট প্রবলেম তানিষ্ক। ঠিক আছে, বসে পড়। গুড। তানিষ্ক, তাহলে কটা চকলেট পেলি? 2টো চকলেট, ভাবা যায়। গুড, ওয়েল ডান। সবাই বুঝতে পেরেছিস অঙ্কটা? আচ্ছা, হাততালি হবে আরও এদের জন্য, অরণ্যা, ইন্দ্রাক্ষী, এটাকে অনিক, এদের জন্য একটু জোরে হাততালি হবে। ওয়েল ডান। আচ্ছা, বাকি যারা পারোনি, সিলি কোনো মিস্টেক করেছো সেই জন্য হয়নি, নাহলে তোমাদেরও ঠিক হতো। হ্যাঁ, একটু টাইম পেলে হয়ে যেত, বাট ওর জন্য তো একটা চকলেট প্রবলেম। 5টা অঙ্ক 3 মিনিট, এমনি এমনি তো দেবো না। আচ্ছা চলো নেক্সট করি আমরা আইডিয়া অফ রিলেটিভিটি। কিসের আইডিয়া? আইডিয়া অফ রিলেটিভিটি। রিলেটিভিটি দেখো, এই যে আমরা স্পিডগুলোকে দেখি, আমাদের চেনা স্পিড কি কখনো লাইটের স্পিডের কাছাকাছি হয়? কোনো দিন হয়? তাহলে চেনা স্পিডের একটা লিমিটেশন আছে, এবং সেই চেনা স্পিডটা কোনো দিনই খুব বেশি হয় না, রাইট? তারা একটা লিমিটেড স্পিডে যায়, হয়তো 10 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। সাউন্ডের ভেলোসিটি কত? 330 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের স্পিড যদি আমরা কল্পনা করতে পারি, খুব বেশি হলে সাউন্ডের স্পিড কল্পনা করি, ওর বেশি তো আমরা ভাবতে পারি না নর্মালি, হ্যাঁ আর একটু বেশি হবে। বাট আমরা কি কখনো ভাবতে পারি যে আমরা লাইটের স্পিডে যাব? আমাদের পক্ষে পসিবল হচ্ছে সুপারসনিক জেট, মানে যেটা সাউন্ডের স্পিডের, হ্যাঁ সনিক বুম সুপারসনিক জেটের জন্য হয়, তার মানে যেটা সাউন্ডের স্পিডের কম্প্যারেবল স্পিডে যেতে পারে। কিন্তু আমরা তো কখনোই ইমাজিন করতে পারি না যে আমরা লাইটের স্পিডে যাবো, ভাবতে পারি? কিন্তু কিছু কিছু পার্টিকেল আছে যারা লাইটের স্পিডের কাছাকাছি স্পিডে যেতে পারে, যেমন নিউট্রিনো যেতে পারে। সমস্যা হচ্ছে যে এই পার্টিকেলগুলোর মাস ধরে নেওয়া হয়, রেস্ট মাস হচ্ছে 0। কেন ধরে নেওয়া হয়, আর কেন আমরা লাইটের স্পিডে যদি যাই তাহলে আমাদের ফোর্স ক্যালকুলেশনের প্রবলেম হবে, সেটা আমরা একটু দেখব। আইনস্টাইন একটা ইকুয়েশন দিয়েছিল। ইকুয়েশনটা বলছে m ইকুয়ালস টু m0 বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। একটু বড় ইকুয়েশন, কোনটা কি আমি বলে দিচ্ছি। এইটাকে বলে রেস্ট মাস। কি বলে? রেস্ট মাস। রেস্ট মাস মানে এই আমি যে নড়ছি না, আমার ভেলোসিটি যখন 0, তখন তো আমার একটা মাস আছে, আমার মাস হচ্ছে ধর 102 কেজি, তাহলে আমার রেস্ট মাস কত? 102 কেজি। ইজ দ্যাট ক্লিয়ার? সি হচ্ছে স্পিড অফ লাইট। সি কি?
স্পিড অফ লাইট। ভি হচ্ছে স্পিড অ্যাট দি ডিজায়ার্ড মোমেন্ট। কীরকম? ধর আমার স্পিড বাড়ছে, স্পিড বাড়তে 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 আমার স্পিড অনেকটা বেড়ে গেল, কোনো একটা সময়ের কথা ভাবছি, তাহলে তখন তো আমার একটা স্পিড আছে, সেই সময়ের স্পিড হচ্ছে ভি। আর ওই ডিজায়ার্ড মোমেন্ট যেটা, সেই সময় নিশ্চয়ই আমার একটা নতুন মাস তৈরি হবে, সেই নতুন মাসটা হচ্ছে এম। তাহলে এমকে লিখবো মাস অ্যাট দি ডিজায়ার্ড মোমেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এম নট কি? হোয়াট ইজ এম নট? শুনতে পাইনি। হোয়াট ইজ এম নট? হোয়াট ইজ ভি? হোয়াট ইজ সি? হোয়াট ইজ এম? এবার সাপোজ আমি এই ভেলোসিটিটা লাইটের খুব কম্প্যারেবল ভেলোসিটিতে চলে গেছি। কীরকম ভেলোসিটিতে গেছি? লাইটের কম্প্যারেবল ভেলোসিটি, মানে লাইটের খুব কাছাকাছি সাপোজ আমি চলে গেছি। এমন একটা ভেলোসিটি নিয়ে আমি আলোচনা করছি। ইজ ইট ক্লিয়ার? দেখো তাতে সমস্যাটা কি হয়। সাপোজ আমি ধরলাম যে আমার ভেলোসিটি অফ লাইট আমি জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সাপোজ হলো আমার যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা লাইটের ভেলোসিটি 3/5। লাইটের ভেলোসিটি কত? 3/5। তার মানে নিশ্চয়ই এটা আমি লিখতে পারি। ইজ ইট ক্লিয়ার? 3/5 ইন্টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমি কি করলাম? ওই অঙ্কে বসিয়ে দিলাম। তাহলে এম ইকুয়ালস টু কী লিখবো? আমার সাপোজ রেস্ট মাস হচ্ছে, খুব সহজ হচ্ছে, সাপোজ আমার রেস্ট মাস 100 কেজি। কত রেস্ট মাস? 100 কেজি। তাহলে 100 কেজি এম নটের জায়গায় বসালাম, ধরে নিলাম এম নট হচ্ছে 100 কেজি। বসিয়ে অঙ্কটা করছি, ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ারের জায়গায় কত বসাবো? নিশ্চয়ই 3 ইন ভি স্কোয়ার, মানে নিশ্চয়ই 3/5 ইন্টু 3 ইন্টু 10⁸ তার স্কোয়ার, ডিভাইড বাই নিশ্চয়ই সি স্কোয়ার, মানে 3 ইন্টু 10⁸ তার স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এটাকে কি লিখবো? ইকুয়ালস টু 100 বাই, দেখো রুট ওভার 1 মাইনাস 3 স্কোয়ার মানে 9, 5 স্কোয়ার মানে 25, উপরে দেখো 3 ইন্টু 10⁸ তার হোল স্কোয়ার, নিচেও 3 ইন্টু 10⁸ তার হোল স্কোয়ার। কী হবে? কেটে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে উপরে নিচে একই জিনিস, তাহলে এটা কী করবে? কেটে যাবে। সো দ্যাট উইল বি 100 বাই রুট ওভার 1 মাইনাস 9/25। ক্লিয়ার হলো? 5 স্কোয়ার কত হয়? এই 5টা নিচে নেমে আসবে। তার মানে দ্যাট উইল বি 100 বাই রুট ওভার 25 মাইনাস 9/25। তাই হবে না? 25 মাইনাস 9 কত হয়? 16। তার মানে কত হবে? ইকুয়ালস টু 100 বাই রুট ওভার 16/25। তাই হবে না? আচ্ছা, রুট ওভার 16/25 মানে কত? তার মানে 100/4/5। তাহলে এটা হবে 100 বাই নিশ্চয়ই 4/5, তাহলে নিশ্চয়ই 5 ইন্টু 100/4। তার মানে 4 দিয়ে 100কে মাল্টিপ্লাই করলে কত হয়? ডিভাইড করলে কত হয়? 25। 25 ইন্টু 5 125 মিটার পার সেকেন্ড, তাই না? 125 কেজি। তাহলে যখন আমি শুরু করেছিলাম আমার মাস কত ছিল? যখন শুরু করেছিলাম মাস কত ছিল? মাস কত ছিল? যখন এই স্পিডে গেলাম তখন আমার মাস কত? মাস সেম আছে নাকি মাস চেঞ্জ হয়েছে? তার মানে দেয়ার ইজ এ চেঞ্জ ইন মাস, রাইট? পরিষ্কার হয়েছে? এবার এই যে একটু আগে আমরা মোমেন্টাম চেঞ্জ করলাম, সেই মোমেন্টাম চেঞ্জকে আমরা কি লিখেছিলাম? এম ইন্টু ডেল্টা ভি লিখেছিলাম না? কারণ তখন কি মাস চেঞ্জ হচ্ছিল? যদি মাস চেঞ্জ হয় তাহলে চেঞ্জ ইন মোমেন্টামকে কীরকম করে লেখা যায়? দেখ, মোমেন্টাম মানে এম ভি, যদি চেঞ্জ ইন মোমেন্টাম লিখি তাহলে চেঞ্জ ইন এম ভি লিখতে হয়। চেঞ্জ ইন মোমেন্টাম লিখলে কি লিখতে হয়? গুড। তার মানে এটাকে লেখা যায় এম ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা এম। কি লেখা যায়? এম। এর মানে কি? এর মানে হচ্ছে যে একবার মাস কনস্ট্যান্ট থাকবে, ভেলোসিটি পাল্টাবে, আর একবার ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে, মাস পাল্টাবে। কি বললাম? কে কনস্ট্যান্ট? কে পাল্টালো? কে কনস্ট্যান্ট? কে পাল্টালো?
তাহলে চেঞ্জ ইন মোমেন্টামকে যদি আইনস্টাইনের ওই কন্ডিশনটা স্যাটিসফাইড হয় তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। এটা কিন্তু রকেটের জন্য ট্রি। রকেটের ক্ষেত্রেও কিন্তু যখন ফুয়েল বার্ন হয় তখন অনেকটা করে তার মাস কমে যায়, সেটাও কিন্তু তার স্পিড বাড়াতে হেল্প করে, ফোর্স দিতে হেল্প করে। তো এটা রকেটের জন্যও ট্রু, এটা আইনস্টাইনের রিলেশনটা মেনটেন হলে তার জন্যেও ট্রু। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? নিউটন সেকেন্ড ল বুঝতে পেরেছিস? চলো একটা অঙ্ক করো, লেখো। কোয়েশ্চেনে বলছে যে এ ক্রিকেট বল অফ মাস 100 গ্রাম মুভিং উইথ এ স্পিড অফ 30 মিটার পার সেকেন্ড। একটা ক্রিকেট বল, এর মাস কত বলেছে? 100 গ্রাম। তাহলে কত কেজি বলতো? 0.1 কেজি। বলছে ইজ মুভিং উইথ এ স্পিড অফ 30 মিটার পার সেকেন্ড। কত স্পিড নিয়ে মুভ করছে? 30 মিটার পার সেকেন্ড, এটা নিয়ে মুভ করছে। এবার বলছে ইজ ব্রট টু রেস্ট বাই প্লেয়ার ইন 0.03 সেকেন্ড। তার মানে এখান থেকে 0.03 সেকেন্ড পর ওর ভেলোসিটি কত হবে? নিশ্চয়ই 0। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত? নিশ্চয়ই মাস ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি। ফাইনাল মোমেন্টাম কি? নিশ্চয়ই মাস ইন্টু ফাইনাল ভেলোসিটি, রাইট? চেঞ্জ ইন মোমেন্টাম কি? নিশ্চয়ই ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। তার নিশ্চয়ই মাস ইন্টু ফাইনাল ভেলোসিটি মাইনাস মাস ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি। মাস যদি কমন নিই তাহলে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। ক্লিয়ার হয়েছে? মাস কত? 0.1 কেজি। ফাইনাল ভেলোসিটি কত? 0। ইনিশিয়াল ভেলোসিটি কত? 30। তাহলে 0.1 ইন্টু 30 কত হয়? 0.3 কেজি মিটার পার সেকেন্ড। ইজ ইট ক্লিয়ার? মাইনাস 0.3 কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছ? এনি কনফিউশন? 3.0 ভুল করলাম নাকি? মাল্টিপ্লিকেশনে ভুল করেছি। কোথায় করেছি রে? 0.1 ইন্টু 30। 0.1 ইন্টু 30 হয় 3 কেজি মিটার পার সেকেন্ড। এটা হয় মাইনাস 3 কেজি মিটার পার সেকেন্ড। ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট বলেছে ফোর্স। ফোর্স কি? নিশ্চয়ই চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম। চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে -3 আর টাইম কত বলেছে? 0.03 সেকেন্ড। তাহলে এটা কি হবে? 3 কেটে যায়, দ্যাট উইল বি -100 নিউটন। ক্লিয়ার হয়েছে? কেউ আছো যে বুঝতে পারোনি? ওকে, হ্যাঁ বল বাবা, কোন জায়গাটা বুঝতে পারিসনি বল। এই যে মোমেন্টাম মানে কি? মাস ইন্টু ভেলোসিটি। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কী হবে? মাস ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি। ফাইনাল মোমেন্টাম কী হবে? মাস ইন্টু ফাইনাল ভেলোসিটি। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কী হবে? ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে এম ইন্টু ফাইনাল ভেলোসিটি মাইনাস এম ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি। ব্র্যাকেট নিলে কি? মাস কমন এলে ভিএফ মাইনাস ভিআই থাকে, ভ্যালু পুট করলাম, বেরিয়ে গেল। ফোর্স মানে কি? চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম। এটা চেঞ্জ ইন মোমেন্টাম, এটা টাইম, ডিভাইড করলাম, বেরিয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের চ্যাপ্টার হিসেব মতো শেষ। এবার কিছু টুকটাক জিনিস যেগুলো বাদ আছে সেটা করিয়ে দিই। আচ্ছা, আমার দিকে দেখো। তাহলে ফার্স্ট হচ্ছে, যদি নিউটনস সেকেন্ড ল ভ্যালিড হতে হয় তাহলে একটু আগে দেখেছি ভেলোসিটিকে কি লাইটের কম্প্যারেবল হলে হবে নাকি তার থেকে কম হতে হবে? কম। তাহলে দুটো কন্ডিশন এফ ইকুয়ালস টু এম এ স্যাটিসফাই হতে গেলে দুটো কন্ডিশন। ফার্স্ট হচ্ছে ভেলোসিটি নিশ্চয়ই লাইটের ভেলোসিটি অনেক কম হতে হবে, আর সেকেন্ড হচ্ছে মাস কি চেঞ্জ হলে হবে? তাহলে মাসকে কি হতে হবে? কনস্ট্যান্ট হতে হবে। তার মানে এই ক্ষেত্রে মাস মাস্ট বি কনস্ট্যান্ট। বোঝা গেল দুটো কন্ডিশন? আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে যে আমরা একটা ইকুয়েশন করব, এফ ইকুয়ালস টু এম এ। এটা দিয়ে কতগুলি গ্রাফ করব, একটা একটা করে দেখবে। ফার্স্ট হচ্ছে এই ইকুয়েশনে যখন মাস কনস্ট্যান্ট তখন নিশ্চয়ই এফ প্রপোর্শনাল টু এ। তাহলে এখানে কে কনস্ট্যান্ট? মাস কনস্ট্যান্ট। এফ প্রপোর্শনাল টু এ গ্রাফটা হয় একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। ক্লিয়ার হয়েছে? দিস ইজ এফ, দিস ইজ এদিকে এ বাড়ছে, এদিকে এফ বাড়ছে। নেক্সট হচ্ছে আমি তো লিখতে পারি এফ প্রপোর্শনাল টু মাস যখন অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। দেখ, লিখতে পারি না? কারণ এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এফ প্রপোর্শনাল টু কী হয়? মাস। সেই ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? নিশ্চয়ই এরকম এরকম। সেই ক্ষেত্রে নিশ্চয়ই একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন হবে।
সেই ক্ষেত্রেও ফোর্স এফ নিশ্চয়ই এদিকে হবে, অ্যাক্সেলারেশন এ নিশ্চয়ই এদিকে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? থার্ড কেস হচ্ছে যখন ফোর্স কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট এবার? ফোর্স কনস্ট্যান্ট। আচ্ছা দেখ তো, যদি এফ, যদি এরকম লিখতে পারি আমি, দেখ যে এম ইকুয়ালস টু এফ বাই এ লিখতে পারি, এখান থেকে এটাকে তলায় নিয়ে এলাম, লিখতে পারি। যদি ফোর্স কনস্ট্যান্ট হয় তার মানে কেস 3 এম প্রপোর্শনাল টু 1 বাই এ লিখতে পারি। কারণ কি, সেই ক্ষেত্রে ফোর্স কি কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্ট হবে সেটাকে উড়িয়ে দিয়ে বাকিটা প্রপোর্শনাল। তাহলে এবার যদি মাস আর অ্যাক্সেলারেশনকে প্লট করি, যদি এই দিকে মাস বাড়ে এইদিকে অ্যাক্সেলারেশন বাড়ে, দেখ গ্রাফটা এরকম হয় না? তাহলে 1 বাই এ গ্রাফ তৈরি হয় এরকম। যারা এই গ্রাফের নেচারটা জানিস না তারা যদি এইখানে বিভিন্ন ভ্যালু পুট করে দেখিস, দেখবি 1 বাই এর গ্রাফটা এরকম। এটা গ্রাফের ক্লাস নয়, ম্যাথ স্যারকে বলতে হবে স্যার আমাকে 1 বাই এ গ্রাফ এরকম হয়, এটা একটু দেখিয়ে দাও। ক্লিয়ার হলো? স্যার বুঝিয়ে দেবে। আচ্ছা, আর যদি না বুঝতে পারিস আমাকে বলবি, তখন আমিও বুঝিয়ে দেবো। এটুকু ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে সেকেন্ড ল এর কিছু অ্যাপ্লিকেশন দেখবো আমরা এটা অনেকেই জানি। তাহলে সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল বলছে যে ফোর্স ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে এফ ইকুয়ালস টু ডেল্টা পি বাই টাইম টেকেন। আমাকে একটা কথা বল, এই এক্সপ্রেশনে যত টি ছোট হবে এফ বেশি হবে না কম হবে? বেশি হবে। যত টি কম হবে এফ, যত টি বেশি হবে। এবার মনে কর যে আমি এখানে একটা মেঝে রেখেছি, এখানে কিছু তুলো রেখেছি, আমি এর উপরে একটা কাঁচের গ্লাস ফেলছি, এখানেও আমি একটা কাঁচের গ্লাস ফেলছি। এইখানে কি রেস্টে আসতে কম টাইম নেবে না এখানে রেস্টে আসতে কম টাইম লাগে? এইটাতে কম টাইম লাগবে। ভালো করে ভেবে দেখ, একটা তুলো আছে আর একটা মেঝে আছে, আমি দুম করে ফেলে দিয়েছি, তাহলে কোথায় রেস্টে আসতে কম টাইম নেবে, কোথায় বেশি টাইম নেবে? মেঝেতে দুম করে দাঁড়িয়ে পড়বে না? মেঝেতে কী হবে, একটা কাদাকে তুই মেঝের উপরে চললি, সে দুপ করে দাঁড়িয়ে পড়বে না? কাদাটাকে তুই যদি তুলোর উপরে চলিস, দুপ করে দাঁড়িয়ে পড়বে না? অতগুলো তুলো পার করে এসে ধীরে ধীরে গিয়ে দাঁড়াবে। তাহলে কোনটায় টাইম বেশি লাগছে? তুলোতে। কোনটায় টাইম কম লাগছে? তাহলে এখানে টাইম লাগছে বেশি, এখানে টাইম লাগছে, যেখানে টাইম বেশি লাগবে সেখানে ফোর্স কম হবে না বেশি হবে? টাইম বেশি হলে ফোর্স, তাহলে টাইম বেশি হলে ফোর্স কম, আর এখানে টাইম কম, ফোর্স কি হবে? যদি এটা কাঁচের গ্লাস হয়, যেখানে ফোর্স বেশি হবে সেটা ভাঙবে না যেটা ফোর্স কম হবে সেটা ভাঙবে? তাহলে এখানে কে ভাঙবে? ফোর্স বেশি, এটা ভাঙবে। ইজ দ্যাট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার আছে? একই রকমভাবে ধর কোনো একজন অ্যাথলিট হাই জাম্প দিচ্ছে, হাই জাম্পের তলে কী রাখা থাকে? বালি। কেন বালি রাখা থাকে? কেন মেঝে রাখা থাকে না? কেন মার্বেলের ফ্লোর রাখা থাকে না? না, যখন লাফাচ্ছে, তাহলে লাফানোর সময় দুটো ক্ষেত্রেই লাফাচ্ছে। তাহলে একটা ক্ষেত্রে এই লোকটা লাফিয়ে এসে পড়ছে মেঝের উপরে, একটা ক্ষেত্রে লাফিয়ে এসে পড়ছে বালির উপরে। এখন মেঝের উপরে লাফালে কি হবে? তোমরা দুম করে রেস্ট হয়ে যাবে তো। দুটোই তো ইনার্শিয়া মোশনে আছে, কিন্তু এইটাই যখন দাঁড়াবে তখন দুম করে রেস্টে চলে আসবে না সাডেনলি? এটা কি সাডেনলি রেস্টে আসবে? কিছুটা বালির মধ্যে ঢুকে যাবে না? আর যতটুকু বালির মধ্যে ঢুকবে সেটা তো একটা টাইম লাগবে, এটা তো সেই টাইমটা পাচ্ছি না, এটা ধূপ করে পড়ছে। মেঝের তো মধ্যে তো ঢুকে যায় না কেউ, তাহলে মেঝের উপরে দুম করে এসে পড়ছে, আর বালির মধ্যে পড়ে একটুখানি ঢুকে যাচ্ছে, তাহলে একটা টাইম লাগছে না যখনও বালির মধ্যে ট্রাভেল করছে? ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এইখানটায় রেস্টে আসতে যে টাইম লাগছে যদি T1 হয়, আর এখানে রেস্টে আসতে যে টাইম লাগছে T2, কোনটা বেশি হবে? T2 বেশি হবে। তাহলে T2 যদি বেশি হয় তাহলে ফোর্স এই ক্ষেত্রে কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে F2 কি হবে? কম। এখানে F2 কি হয়? F1 কি হবে? তাহলে কোনটা ড্যামেজ করবে না? F2 ড্যামেজ করবে না, কারণ F2 হচ্ছে কম। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, যখন ক্যাচ ধরে, কে কে ক্যাচ ধরেছিস? কখনো এইভাবে ক্যাচ ধরেছিস? এইভাবে ক্যাচ ধরি না কেন? টেনে নি কেন পেছন দিকে? এইভাবে হাতে লাগবে, এইভাবে হাতে লাগে না। কেন লাগে না? কারণ একটাকে রেস্টটা যখন আমি এইভাবে আনছি তাহলে দুপ করে রেস্টে আসছে। ইজ দ্যাট ক্লিয়ার? একই জিনিস, দেখ আওয়াজ কম হচ্ছে না? এবার দেখ হলো, একই জোরে মারছি, আওয়াজ কম হচ্ছে না কেন বলতো? হাতটাকে টেনে নিচ্ছে। করে দেখ, করে দেখ, এমনি হাতটা নে, এমনি মার,
হচ্ছে জোরে, লাগছে। এবার এটাই কর, টেনে নে পেছনে, লাগছে? বুঝতে পেরেছিস? আইডিয়া ক্লিয়ার হয়েছে? কারণ যখন আমি ওটাকে পেছনে টেনে নিচ্ছি, আমার ক্ষেত্রে কী সমস্যা হচ্ছে, আমি টাইমটাকে এক্সটেন্ড করে দিচ্ছি ওর রেস্টে আসতে। ইজ দ্যাট ক্লিয়ার? যখনই টাইমটাকে এক্সটেন্ড করে দেবো, তখন আমার ইম্পালসিভ ফোর্স কম লাগবে। যেই ইম্পালসিভ ফোর্স কম লাগবে, আমার হাতে কী হবে, ব্যথা কম লাগবে, ড্যামেজ কম হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তার বাড়িতে তো কেউ থাপ্পড় মারতে হচ্ছে, গালটাকে এগিয়ে দিবি এদিকে, এদিকে থাপ্পড় মারছে, এদিকে চলে যাবি, দেখবি আসতে লাগছে, বলছে মা বুঝতেই পারলে না, আমার লাগেই নি। তখন দেখবি এপাশে বাবা চড়াচ্ছে, তখন কি করবি, দুদিক দিয়ে দুটো হাত আসছে, কি করবি, নিচে নেমে যাবি, দুজনে হাত তালি দেবে, তখন তুই নিচ থেকে এরকম করবি, বাহ। এটা যদি বাবা মা শুনতে পায়, বলবে স্যার এসব আইডিয়া দেবেন না। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে আমরা 3টে কেসই বুঝতে পেরেছি। ক্লিয়ার? চলো, কমপ্লিট।